হ্যাঁ, সাবধানে যেও। গুড মর্নিং বন্ধুরা। এখন টাইম হচ্ছে পুরো রাইট 11:30। তো ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো আরও একটি নতুন ব্লগ এখন থেকে স্টার্ট করছি। তো দেখতেই পেলে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, রান্না টান্না করে দিলাম। রান্না হয়ে গেছে আমার, সেই জন্য সকাল থেকে ক্যামেরার সামনে আসতে পারিনি, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো সবটাই করব এখন। তো রান্না করে দিলাম, ভাত তরকারি ঠান্ডা করে দিয়ে নিয়ে চলে গেল। আর এই যে আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো, লোক ওই দিকে দাঁড়িয়েছে, এদিকে সরায়। তো চলো, সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার পরে আসছি। আর খাবার সময় শেয়ার করব যে কি কি রান্না করেছি আজকে, ঠিক আছে? এখন আর শেয়ার করছি না। তো চলো, ব্লগটা দেখতে থাকো সারাদিনে, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি। রান্না সব হয়ে গেছে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, ঠিক আছে? তো আমি ঘরের এবার বাসি কাজ করতে চলে এসেছি। এতক্ষণ করতে পারিনি রান্নার জন্য। তো এই ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু রবিবার, তো স্পেশাল কিছুই না, রবিবার হলেও কি হবে, একই আরও 5টা দিনের মতনই আজকেও। তো দেখো ঘরে কত নোংরা, কারণ ওই ছোটো বাচ্চা থাকে তো, আছে নোংরা করে, এই সেই কুচিয়ে ছিঁড়ে ছাড়ে ফেলে, তার জন্য এত নোংরাটা হয়। কারণ নাহলে সন্ধেবেলা একবার ঝাড় দেওয়া হয়, আবার রাত্রিরেও কোনো দিন ঝাড় দেওয়া হয়। সব দিন হয় না, কিন্তু কোনো দিন হয়, ঠিক আছে? তো দেখো আমি ঝাড়টা দিয়ে নিয়ে এরপর কি কাজ করি, একের পর এক কাজ করে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। কারণ যখন ঝাড়টা দিচ্ছি তখন সময় প্রায় 11:30, 11:45 এরকম সময় হবে। তো দেখো বন্ধুরা, আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি এই রোদ্দুরের মধ্যে জ্বলার জন্য। আর কি বলবো, তাছাড়া এই রোদ্দুর গরম অত্যাধিক, কালকে মানে রবিবার খুব গরম ছিল, তো এই গরমের মধ্যে বাসন মাজতে চলে এসেছি। দেখো রোদ্দুর খাকা করছে, আর এই গরমও আজকে অত্যাধিক। আর বাসন দেখো, মানে যা বাসন ছিল, মানে তার 4%, 4%-এর মধ্যে 3% বাসনই পড়ে গেছে, আর 1% বাসন মানে অবশিষ্ট আছে। আর এগুলো সব রান্নার বাসন নয়, তার আগের দিনের বাসন ছিল। তারপরে রান্নার বাসন, টিফিনের বাসন, চায়ের বাসন, সব মিলিয়ে এত বাসন হয়ে গেছে। তো দেখো এই বাসনগুলো মাজছি। আর এই আজকে বলে না, আজ আমাকে 14 বছর এরকমভাবে একই রকমভাবে রোদ বৃষ্টি ঠান্ডা এগুলোর মধ্যে কাজ করে যেতে হয়েছে, কারণ আমার কোনো কালেই সুবিধে নয়। গরমের সময় রোদ্দুর খাকা করছে রোদ্দুর, তারপরে বর্ষার সময় বৃষ্টির মধ্যে কাপড় কাচা, বাসন মাজা সবটাই আমাকে এখানে করতে হয়। আর শীতকালে হচ্ছে ঠান্ডার মধ্যে রাত্রিবেলাও বাসন মাজি, এমনকি সোয়েটার টুপি পরে বাসন মেজেছি, ঠিক আছে? মানে চারদিকে কোথাও ঘেরাঘুরি নেই, কিছু নেই। তাছাড়া এখন তো তবু লাইট টাইট লাগানো আছে, তখন পুরো অন্ধকার থাকতো, মানে অন্ধকার ছিল, লাইটও ছিল না। আমাকে মোমবাতি কি
লম্ফ জেলে, লম্ফ না নম্ফ কী বলে, ওইটা জেলে আমাকে এই কাজ করতে হয়েছে। আর বৃষ্টিতে তো তখন বর্ষাকালে আমি দুবার তিনবার, মানে এখনও দুবার তিনবার করে ভেজা হয়, কারণ একবারে সব কাজ হয়ে ওঠে না। বাচ্চা আছে, তোমরা সবটাই বোঝো, কারণ একটা কাজ যে একভাবে কমপ্লিট করবো সেটা পারি না। করতে গিয়ে বাচ্চা কেঁদে উঠছে, হাতটা ধুয়ে ছুটে চলে গেলাম, আবার এসে করছি, এরকম করতে করতে এবার বৃষ্টি চলে আসে বর্ষার সময়। তো কী আর করবো, কপাল সবই। তো এরকমভাবেই কষ্ট করে যাচ্ছি, জানি না আর কতদিন করতে হবে। তো দেখাই যাক, সবই সময়ের অপেক্ষায়, সময়ের ব্যাপার। তো দেখো, কথা বলতে বলতে মানে ভয়েস ওভার, তারপরের দিন ভয়েস ওভার দিতে মানে ভয়েস ওভার দিচ্ছি, আর আমি কাজ করতে করতে কথা বলছি। মানে বলি না কেন বলো তো বন্ধুরা, কারণ কথা বলতে গেলে কাজ করলে বেশি টাইম লাগবে, তার জন্য। এমনিতেও অনেকটাই বেলা হয়ে গেছে, তখন বাসন মাজছি, তখন প্রায় 12:30 নাগাদ বাজে। তখনও ছোটো মেয়েকে চান করাইনি, কিচ্ছু কাজ করিনি, ঘর মুছিনি, শুধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঘর ঝাড় দেওয়াটাই শেয়ার করলাম, ঘরটাই শুধু ঝাড় দেওয়া হয়েছে। আর এই বাসন মাজছি, বাসন মেজে তারপরে মেয়েকে চান করিয়ে ঘর মুছবো। তো দেখো, দেখো বন্ধুরা, এবারে চলে এসেছি আমি ঘর মুছতে, কারণ আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর মেয়েকেও চান করানো হয়ে গেছে, ছোটো মেয়েকে। তো ছোটো মেয়েকে আজকে সাবান শ্যাম্পু মাখিয়ে চান করিয়ে দিয়েছি, কারণ গায়ে খুব ময়লা পড়েছিল। মাথায় তেমন ময়লা পড়েনি, কারণ মাথায় সাবান দিয়েছিলাম এই শ্যাম্পু কদিন আগে, কিন্তু গায়ে সাবান প্রায় অনেক দিনই দেওয়া হয়নি, যার জন্যই গরমকাল তো ঘেমে টেমে যায়, বাচ্চা মানুষ একটু ময়লা টয়লা ঘাটে, খুব একটা যদিও বা বাইরে যায় না, সবসময় ঘরে থাকে, তো তবুও গায়ে খুব ময়লা পড়েছিল। সাবান শ্যাম্পু করিয়ে চান করিয়ে দিয়ে এই ঘর মুছছি। এই ঘর মুছে আমি এখন যাব চান করতে, চান করে এসে তারপর ঠাকুরকে পুজো দেবো। এখন সময় প্রায় 2টো, ঠিক আছে। গুড আফটারনুন, সরি বন্ধুরা, গুড নুন। এখন সময় হচ্ছে 2:40। তো এইসবে চান করে পুজো দিলাম, আজকে অনেক দেরি হয়ে গেছে, কাচাকুচি করেছি, ওগুলো কিছু শুকোতে দেওয়া হয়নি। তো চলো একবার ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে, দেখিয়ে দিয়ে তারপরে মেয়েদেরকে ভাত দেবো, নিজেও খাবো। তো চলো বন্ধুরা, এই যে হয়েছে তোমার ভাত, আর দেখাচ্ছি না, এখানে হচ্ছে মসুর ডাল, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা
শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এই যে মসুর ডাল, আর এখানে হয়েছে আলু দিয়ে, তরুলি দিয়ে, ঝিঙে দিয়ে, বেগুন দিয়ে, লাউ ডাঁটা দিয়ে, সব পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, সব দিয়ে একটা তরকারি হয়েছে, বড়িও আছে তার মধ্যে। তো এটাই আজকের মেনু। আর এখানে আমার যা দিয়েছে মাংস, মুরগির মাংস, ঠিক আছে। তো এটাই এখন খেয়ে নেবো। ওই মেয়েদেরকে দিয়ে দিই, মেয়েকে, ছোটো মেয়েকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিই, খেয়ে আবার চলো পরে আসছি আবার। হ্যালো বন্ধুরা, তো এখন সময় হচ্ছে পুরো 11টা। তো এই দেখো কত চেয়ারে কাপড় জামা পরে আছে, এগুলো কম্বল আছে, কদিন ঠান্ডা পড়েছিল বলে বের করা হয়েছিল, কিন্তু এখন আবার গরম পড়ে গেছে, অত্যাধিক গরম। গায়ে দেওয়া তো দূরের কথা, পাখা গায়ে লাগছে না। তো ওগুলো তুলে রাখবো। আর কাপড় জামা আছে, কাপড় জামাগুলো সব গোছাতে হবে। এত গরম পড়েছে, আর গরমে হচ্ছে না। আর পাখার হাওয়া দেখবে, আমাদের পাখা ঘুরছে গায়ে, কারণ পাখার হাওয়া একদম গায়ে লাগছে না। আর স্ট্যান্ড ফ্যান তো চালালে বিছানায় বসতে হবে, তার জন্য ওই টেবিল ফ্যানটার ওপর ফ্যানটা চাইছিলাম, গরমে আর আসতেই পারছি না। তো চলো, আজকে কালীবাড়িতে খাওয়ান দাওয়ান ছিল, খিচুড়ি, তরকারি, পায়েস। খিচুড়ি আর মানে শাকের তরকারি আর পায়েস। তো আমার মেয়ে গেছিলো, আমার বড় মেয়ে আর যার ছেলে মেয়ে, এরা দুজন গেছিলো, মোট 3 জন গেছিলো, আমরা কেউ যাইনি। আর আমি যাবো ভেবেছিলাম, কিন্তু এত শরীরটা খারাপ লাগছিলো, আর বাচ্চাটাকে নিয়ে আর ভালো লাগছে না গরমের মধ্যে, কাপড় চোপড় পরে আর যেতে। তো চলো দেখাচ্ছি আমার মেয়ে কী এনেছে। ইচ্ছা করছে না এই পাখার হাওয়াটা থেকে, চলো একবার দেখিয়ে দিচ্ছি কী এনেছে। তো দেখো বন্ধুরা, আমি ঝুড়ি ঢাকা দিয়ে রেখেছি, কারণ খারাপ হয়ে যাবে ঘাটাঘাটিতে। এই যে খিচুড়ি দিয়েছে, শুধু খিচুড়ি দিয়েছে, আর পায়েস দেয়নি। আর যে দেখো বন্ধুরা, এই যে ব্যাট পাঁপড় ভেজেছি, আমার মেয়ে খেয়ে এই খিচুড়িটা এনেছে। তো শুধু খিচুড়িটা তো খেতে পারবো না, ওবেলা একটা তরকারি আছে, আর এই পাঁপড় ভাজা, ঠিক আছে। এই তরকারি আর পাঁপড় ভাজা, এই দিয়ে হয়ে যাবে আমাদের খিচুড়ি। খিচুড়ি আমার খুব একটা ভালো লাগে না, কারণ আমার যা ওবেলা মাংস দিয়েছে, সে মাংস পড়ে আছে, ডাল তরকারি সবই পড়ে আছে, তো শুধু ভাতটাই নেই। তো চলো এগুলোই এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে খবর খবরগুলো দেখি, আর পাচ্ছি না, গরমে খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।